এই যা, আবারও নদী। আর কতগুলো নদী পার করতে হবে? এই যে বাবা, তুমি কোথায় যাবে? আমি উত্তরপ্রদেশের লীলাবতী রাজ্যের পাহাড়ের আড়ালে গুপ্ত মহলে যাওয়ার জন্য বেরিয়েছি। কি, তুমি ওই ভয়ঙ্কর পাহাড়ের কাছে যেতে চাও? হ্যাঁ বুড়িমা, আমার রাজ্যের প্রজাদের বাঁচাতে হলে আমাকে ওখানে যেতেই হবে। ঠিক আছে, কিন্তু ওখানে যেতে হলে তা তোমাকে এই নদী পার হতে হবে। তা তুমি কি আমাকে একটু এই নদীটা পার করে দেবে বাবা? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন? আসুন, এদিকে আসুন। আপনার হাতটা আমার দিকে এগিয়ে দিন। আমার ঘোড়ার পিঠে চড়ে আমরা দুজনেই এই নদী পার হয়ে যাব। ঠিক আছে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তুমি যেখানে যেতে চাইছো সেখানে যাওয়া সহজ, কিন্তু ফিরে আসা অনেক কঠিন বাবা। কারণ ওখানে জাদুকর আর জাদুকরের পোষা আত্মারা থাকে। যত কঠিনই হোক, আমাকে যে সেখানে যেতেই হবে। তা না হলে ওই জাদুকর আমাদের রাজ্যের সবাইকে শেষ করে দেবে। ঠিক আছে, দাঁড়াও। এই নাও বাবা, এইটা তোমার সঙ্গে রেখো, তাহলে জাদুকরের পোষা আত্মাদের থেকে নিরাপদে থাকতে পারবে। আর যদি কোনো বড় বিপদে পড়ো, তাহলে এই এর মধ্যে থাকা ফল ওটা খেয়ে নিও। এই ফল তোমাকে সাহায্য করবে বাবা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার যাই তাহলে। হ্যাঁ বাবা, এবার তুমি যাও। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেব? রাজকুমারী, তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য বাঁচিয়ে রাখিনি। তোমাকে আমি আমার রানী করব। আর কয়েকটা দিন ধৈর্য ধরো। বল্লগড় রাজ্য দখল করে আমি তোমাকে নিয়ে সেখানে থাকবো, আর সেখানকার প্রজাদের আত্মা বানিয়ে তোমার সেবক করে দেব। তুমি আত্মাদের রানী হয়ে থাকবে। না, আমি আপনার রানী হতে চাই না। আমাকে ছেড়ে দিন। আপনি আমার বাবা মা সহ আমার রাজ্যের সবাইকে মেরে ফেলেছেন। দয়া করে এবার আমায় ছেড়ে দিন। আমি আমি আপনার রানী হতে চাই না। কেন কেন তুমি আমার রানী হতে চাও না? আর কয়দিন পর আমার সাধনা সফল হবে, তখন আমি হব সবার চাইতে শক্তিশালী। তখন আমি তোমাকে অমর করে দেব। না, আপনারই আশা কোনো দিন পূরণ হবে না। কারণ কারণ কোনো পাপীরা তাদের এমন আশা পূরণ করতে পারেনি, আর আপনিও পারবেন না। আপনাকে থামাতে কেউ না কেউ নিশ্চয়ই আসবে। আমাকে কেউ থামাতে পারবে না। আমার শক্তির কাছে সবাইকে হার মানতেই হবে, হার মানতেই হবে। এই তো আমি পেয়ে গেছি সেই মহল, পেয়ে গেছি। যাই, এবার ভেতরে যাই। ভেতরে হয়তো জাদুকরকে মারার কোনো উপায় লুকিয়ে থাকতে পারে।